হয়েছিল এবং 15 বছরের তৃণমূল কংগ্রেসের জামানা, এই যে আবহটা তৈরি হয়েছিল, তুমি যেটা বললে খুব গুরুত্বপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় বসে রয়েছেন তথ্য সংস্কৃতি মন্ত্রী, অরূপ বিশ্বাস রয়েছেন তাবড় একজন তৃণমূল কংগ্রেসের মন্ত্রী, তার ভাই স্বরূপ বিশ্বাস যেই কর্মযজ্ঞ করছেন তার উপর দায়িত্ব টেলিউডকে প্রতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে নিয়ে আসা। তারা আসছেন সুসজ্জিত মঞ্চ। তো মমতা বন্দ্যোপাধ্যায় কি সত্যি জানতেন না যে তার অন্ধকার রিয়ালিটিটা কি? তিনি সমস্ত কিছুই জানতেন বলেই অরূপ এবং স্বরূপ এই দুই বিশ্বাস তারা যখন এই অরাজকতা, আমি কেন জিজ্ঞাসা করলাম একটুখানি বলে দিই, কারণ তুমিও তো সেই দলে ছিলে, ওপারে ছিলে, তুমি তো ইউ আর এন ইনসাইডার, আলটিমেট ইনসাইডার, তুমি বেরিয়ে এসেছো, তুমি মানে টের পেয়েছিলে ব্যাপারটা, আমি সেটাই বলছি। ডেফিনেটলি টের পেয়েছি সমস্ত বিষয়, যে কারণে আমি কেন, আমার মতো প্রচুর মানুষ বেরিয়ে আসবার চেষ্টা করেছেন, অনেকে পেরেছেন, অনেকে পারেননি। কেউ কোথাও কোনো লোভে জড়িয়ে গেছেন বা কেউ কোনো বাধ্যবাধকতায় জড়িয়ে গেছেন। 2016 সালের পর থেকে আমি বেরিয়ে চলে আসি। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার এই সিপিআইএম এর যে অপশাসন, যা বাহ্যিক দিক থেকে প্রচণ্ড মিষ্টি দেখতে, কিন্তু আসলে ওই করাত চালানোর মতো করে আপনার মস্তিষ্ক চিন্তা সবকটাকে তছনছ করে দেবে, এটা তো সবাই জানতে পেরেছিলেন বলেই পশ্চিমবঙ্গের মানুষ তাদের পাল্টি দিয়েছিলেন 2021 এবং ভেবেছিলেন যে টালির চালের ঘর থেকে উঠে আসা একজন লড়াকু সাধারণ মহিলা, যিনি গরিব, তিনি গরিবদের দুঃখ কষ্ট বুঝবেন এবং সেই অনুযায়ী তার হাতেই দায়িত্ব দাও। একদম, কারণ গরিব মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষই তো আমাদের এখানে বেশি। কিন্তু ঘটনাচক্রে মানুষ দেখতে পেয়েছিলেন যে তিনি গরিব উদ্ধার না করে কি করে গরিবদের শোষণ বা লুট করা যায়, সেই পদ্ধতিটা তার দলেরই যারা দারুণভাবে করতে পারছেন তাদেরই বড় বড় পদ এবং দায়িত্ব দিচ্ছেন। এবং প্রশাসনিকভাবে যারা সরকারি অফিসাররা রয়েছেন, ইনক্লুডিং পুলিশ অফিসার্স, তাদের পরিষ্কার চাকরিতে কোমরে দড়ি পড়ালেন এবং অন্যায়তে সাথ দিতে হবে। সরকারিভাবে অন্যায়, এই চাকরি চুরি থেকে শুরু করে বাকি যা যা দুর্নীতি হয়েছে, সেখানে সরকারি অফিসারদের যদি না সাহায্য তিনি জোর করে বা বাধ্য করে নিতেন, তাহলে সরকারিভাবে দুর্নীতিগুলো কি হতো? আমি চাকরি চুরির ক্ষেত্রে বলছি, ওএমআর শিট উধাও হয়ে গেল, এগুলো তো পরিষ্কার সরকারি অফিসারদের দিয়ে করানো হয়েছে। এই যে চাল ডাল রেশন চুরি, এগুলো শুধুমাত্র কোন একটা রাজনৈতিক দলের কিছু নেতা করেছেন কি? সেটা দিয়ে তো সম্ভব নয় যখন সরকারি অফিসারদের দিয়ে বাধ্য করছেন। ঠিক আমরা যখন পরিষ্কার মানুষের হয়ে আন্দোলন করতে রাস্তায় নেমেছি, আমাদের অনেককেই টেনে হিঁচড়ে বন্য পশুর মতো প্রিজন ভ্যানে যখন তুলে দেওয়া হয়েছে, যে পুলিশ অফিসার তুলে দিয়েছেন, যে চিত্র আপনাদের ক্যামেরায় ধরা পড়েনি, তা হচ্ছে পুলিশ ভ্যানের দরজাটা বন্ধ করে তারা হাত জড়ো করে ক্ষমা চেয়ে বলতেন যে স্যার মাফ করে দেবেন, এই দৃশ্যটা আমাদের বাড়ির লোক দেখছে, আমার স্ত্রী, আমার কন্যা, আমার বাবা মা দেখছে, আমায় ক্ষমা করবেন না, কিন্তু কি করবো, এটা না করলে কাল আমার বদলি হয়ে যাবে, প্রমোশন আটকে যাবে। এই যে একটা বেড়াজাল তৈরি করা, তা সুনিপুণভাবে তৈরি করা হয়েছে সবকটি ক্ষেত্রে এবং লুট চালানো হয়েছে। এবং পুলিশ ডিপার্টমেন্টকে চোর ক্রিমিনাল যারা, তাদের স্যালুট ঠুকতে বাধ্য করা হয়েছে এবং যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে খুব যত্ন করে জেলে পুরে দেওয়া হয়েছে, না হেকল করা হয়েছে। এই ঘটনা তো আমরা দেখেছি। ঠিক তেমন এই অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস যখন ক্রমাগত ইন্ডাস্ট্রিকে ধ্বংস করছেন একের পর এক নিয়ম তৈরি করে, তখন কি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়? একের পর এক স্ট্রাইক, ইন্ডাস্ট্রির ক্ষতি, 100টা সিনেমা হতো, সেটা কমতে 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 30-35টায় চলে এসেছে। ঠিক এমন জায়গাতে যখন এত ক্ষতি হচ্ছে দেখবার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় একবারও এই অরূপ বিশ্বাস বা স্বরূপ বিশ্বাসকে পাল্টে ওই জায়গায় অন্য কাউকে দায়িত্ব দিয়েছেন কি? না। বা স্বরূপ বিশ্বাসী বা কেন, এই প্রশ্নটার উত্তর আজ পর্যন্ত কেউ নেই। মানে স্বরূপ বিশ্বাস গট টু ডু উইথ টলিউড সিনেমা ফিল্ম? প্রথম কথার জায়গা হচ্ছে যে আবার তৃণমূলের কে কেন কোথায় অভিষেক কেন নেতা হলো, এই প্রশ্নের উত্তর কি দিতে পেরেছেন নাকি তৃণমূলের কেউ? এখন এত ক্ষোভ বিক্ষোভে নানান কথা বলছেন, যেমন খুশি সাজোর একটা দল, যেমন খুশি সাজো। তারা মানুষকে প্রথমে পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইয়ের গল্প বলে ঠকিয়েছেন, তারপর যখন দাঁত নখ তাদের দেখতে পাওয়া গেছে, তখন তারা নিয়ম কানুন করে তাদের বেঁধে ফেলেছেন। আর যদি কেউ কোনো কিছু নিয়ে ফেলে, তারা বেরোতে পারেননি।
বেঁধে রেখে দিয়েছেন। কিন্তু এই যে বেঁধে রাখার প্রশ্নটা রুদ্রদা, এটা খুব মানে অনেকেই কিন্তু আজকে প্রশ্ন করছেন, কারণ যাদের কথা বলছো যে টেকনিশিয়ানরা তারা তো ফেসলেস, তারা পেছনে কাজ করছেন পর্দার আড়ালে, তাদেরকে দেখা যাচ্ছে না, তারা চূড়ান্ত অত্যাচারিত, তারা এখন বলা শুরু করেছেন। যাদেরকে দেখা যেত, সেই সব স্টার যারা নক্ষত্র টলিউড ইন্ডাস্ট্রি, এবার প্রশ্নটা হলো এই যে রং বদলের মরশুম, সেখানে অনেকেই এখন বেরিয়ে এসে বলছেন যেটা তোমাদের সরকার বলেছে বা যেই প্রমিসটা তোমরা নিয়ে আসলে যে ভয় আউট ভরসা ইন, তো ভয়ের বাতাবরণটাকে তোমরা কাটাবার চেষ্টা করছো। কিন্তু একজন রাজ চক্রবর্তী, যিনি তৃণমূল কংগ্রেসের এমএলএ হলেন, রাজনীতিতে আসার পদার্পণ করার তার যে ডিসিশনটা, সেটা তো ব্যক্তিগত ডিসিশন, ভাবনা চিন্তা করার ডিসিশন। এটা কি ভয় চাপের ডিসিশন? একজন দেব, তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ হলেন, তিনি লড়াই করলেন, সেটা কি শুধুমাত্র ভয়ের ডিসিশন, নাকি সেটা তার নিজস্ব একটা ক্যালকুলেটেড ডিসিশন যে তিনি রাজনীতিতে পদার্পণ করছেন? একটা কোয়েল মল্লিক, তিনি রাজ্যসভার সাংসদ হচ্ছেন। একটা কাঞ্চন মল্লিক, তিনি এমএলএ হয়েছিলেন। একটা চিরঞ্জিত, তিনি এমএলএ হয়েছিলেন। দেবশ্রী রায় এমএলএ হয়েছে। এত নাম, মানে তারকারা তো লাইন দিয়ে তৃণমূল কংগ্রেসের হয়ে রাজনীতিতে পদার্পণ করলেন, সবাই ভয়। একদম একদম একদম। এই বিষয়ে কিন্তু একটা কথা না ভুলে গেলে হবে না, মমতা বন্দ্যোপাধ্যায় 2015-16 সাল অবধি এমন একটা তার ক্যারিশমা ছিল, সেই ক্যারিশমার প্রতি যা আকর্ষণ ছিল, অনেক ভুলকে লোকের চোখে পড়তো না, বুঝতে পারতেন না। ক্ষমতা থেকে চলে যাওয়ার পর বা শেষ বেলায় এসে যখন সবকিছু দাঁতনখগুলো দেখতে পাওয়া যাচ্ছে, তখন এই আলোচনাগুলো অনেকেই করেছেন বা দেখতে পেয়েছেন বলেই করেছেন। কিন্তু তার আগে সেটা দেখতে পাওয়া সম্ভব ছিল না যে গরিব বাড়ি থেকে গরিব বাঁচাবার মানুষ হয়ে যারা ভোট দিলেন, যে জনগণ, তারা দেখলেন যে এই দলটা গরিব লুটের দলই হয়ে গেল। চাল ডাল রেশন কয়লা বালি চাকরি যে কোনো দিকেই তাকাবেন সেটা হচ্ছে পরিকল্পিত লুট। এটা পরে বুঝতে পারে, একটা মুখোশ সরে গেল, তারপর এটা বেরোলো। এবার কতটা বুদ্ধি প্রয়োগ করলে একটা মুখোশ কত দামি হয়, কতদিন মুখের ওপরে আটকে থাকতে পারে, যারা মুখোশ বানাচ্ছেন এবং পরছেন তাদের উপর ডিপেন্ড করে। কিন্তু তাতে বিবেক জাগ্রত হলো না। না না না, একটা কথা বলি, একটুখানি কয়েকটা জিনিস একটুখানি বুঝতে হবে। এই যে আজকে যে কথাটা তুমি আমাকে করতে পারছো, এই কথাটা তুমি কাউকেই 2016 অব্দি করতেই পারতেন না। তুমি এই প্রশ্ন করলে সাধারণ মানুষই তোমার উপরে ক্ষিপ্ত হয়ে গিয়ে তোমায় ঘেরাও করতো। কি কার সম্বন্ধে কি বলছেন, দু একটা ভুল তো হতে পারে। সময়কে ভালো করে মানতে হবে, সময়কে। হ্যাঁ, আমরা ছাত্র রাজনীতি করে বড় হয়েছি, কয়েকজন অভিনেতা হিসেবে নাম হয়েছে, মানুষ ভালোবেসেছেন, তাদেরই সবটা ইচ্ছা, ঈশ্বরের আশীর্বাদ, সেটা পরে। কিন্তু অনেকেই অভিনেতা হিসেবে পরিচিতি পাওয়ার পর বা অন্য যে কোনো পরিচালক হিসেবে পরিচিতি পাওয়ার পর, যে সময় তৃণমূলের ডগমগ সংসার, সেই সময় এই অফারগুলো তারা ছাড়তে পারেননি। তাদের বলা হতো যে কিচ্ছু করতে হবে না, তোমার মতো ভালো লোককে মানুষ চায়, তুমি একটু বিধানসভায়